তারাবির 4 রাকাত নামাজ পরপর যে দোয়া করা হয় তা সুন্নাহ সম্মত কিনা? তারাবির নামাজের 4 রাকাত পরপর একটা দোয়া পড়া হয়, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, এরপরে আরো শেষে কি কি আছে আমার পুরো জানা নাই। এই যে 4 রাকাত পরপর দোয়া, এই দোয়া কোনো সুন্নাহ সম্মত দোয়া না। তারাবির নামাজ, এই নামাজটা কি আমাদের বাপদাদারা শুধু বাংলাদেশে পড়ছে না আমাদের নবীজিও পড়ছেন? সাহাবীরা পড়ছেন না পড়েন নাই? তাবেঈরা, তবে তাবেঈনরা, সোনালী যুগের স্বর্ণ মানবরা, ইসলামের প্রথম দিকের সালাফে সালেহিন তারা পড়ছেন না পড়েন নাই? যদি পড়ে থাকেন, ওনাদের তারাবির 4 রাকাত পরপর কোনো প্রকার দোয়া পড়েছেন বলে কোনো হাদিস থেকে আমরা জানি না, এরকম কোনো হাদিস নাই। অতএব তারাবির 4 রাকাত পরপর যে দোয়া, তারাবির দোয়া নামে আমাদের সমাজে প্রচলিত আছে, এটা ভিত্তিহীন। এ দোয়া কি? ভিত্তিহীন। অনেক মানুষ আছে তারাবি পড়ে না। ভাই তারাবি কেন পড়তে যাও না? বলে যে তারাবির দোয়া মুখস্থ হয় না, এখনো দোয়া মুখস্থ হয় না, সেজন্য সে তারাবি পড়ে না। অথচ এই দোয়ার সাথে তারাবির কোনো সম্পর্ক, এই দোয়া আমরা, এই দোয়া তারাবির দোয়া নয়, এটা দোয়ার অর্থ ভালো, এই দোয়ার অংশ বিভিন্ন বর্ণনায় বর্ণিত আছে, কিন্তু তারাবির 4 রাকাত পড়ার জন্য, 4 রাকাত পরপর পড়ার জন্য এই দোয়া নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির 4 রাকাত পরপর এটা পড়তেন না। তার থেকে এরকম বা সাহাবীদের থেকে কোনো বর্ণনা পাওয়া যায় না। ইবাদত করতে হবে কার নিয়ম অনুযায়ী? রাসূলের নিয়ম অনুযায়ী। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দিয়েছেন? যেন তাকে দেখে দেখে আমরা আল্লাহর সব নির্দেশগুলো মানতে পারি। আল্লাহর নির্দেশ মানতে হবে রাসূলের পদ্ধতি অনুযায়ী। রাসূল হলেন মডেল। আল্লাহ বলেছেন তোমাদের জন্য, রাসূলের জন্য মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম মডেল। তো তার নিয়ম বাদ দিয়ে নিজের মন গড়া নিয়মে করলে সেটা কি সওয়াব হবে না গুনাহ হবে? বিদায় তারাবির পরপর 4 রাকাতের পরপর কোনো দোয়া নাই। আপনি এই টাইমে জিকির আজকার কিংবা দোয়া কিংবা আল্লাহর কাছে কিছু চাওয়া কিংবা বসে থাকা কিংবা একটু পানি খাওয়া কিংবা একটু পেশাব ওযু করা বা একটু রেস্ট করা, মূলত তারাবির 4 রাকাত পরপর যে অফ যায়, একটু সময় দেওয়া হয়, এটা রেস্টের জন্য। যে টানা 20 রাকাত পড়লে কষ্ট হয়ে যাবে, একটু রেস্টের জন্য দেওয়া হয়। সেখানে আপনি সুবহানাল মুলকে যদি টান দেন, রেস্ট হবে না আরো পরিশ্রম হবে? তাহলে তারাবির 4 রাকাতের পরপর কোনো দোয়ার কথা কোরআন বা হাদিস থেকে প্রমাণিত নয়। এরপরে প্রশ্ন হলো, যাকাত কি রমজান মাসেই আদায় করতে হবে? ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ মনে করে যাকাত রমজান মাসে দিতে হয়। এটা এ অর্থে ভুল যে রমজান মাসেই শুধু যাকাত দিতে হয় বা যাকাত আদায়ের মাস রমজান মাস, এরকমটি মনে করলে সেটা সঠিক নয়, এটা ভুল। তবে হ্যাঁ, রমজান মাসেও যাকাত আদায় করা যায়। যাকাতের সম্পর্ক হলো একজন ব্যক্তির যাকাত বর্ষের সাথে। যাকাত বর্ষ কি? যাকাত বর্ষ হলো আপনাকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক বানাইছেন যখন পরবর্তী বছর ওই টাইম আপনার যাকাত বছর পূর্ণ হবে। কথার কথা, আমি জিলহজ মাস, কোরবানির ঈদের যে মাস, এই মাসে আমি যাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদের মালিক হইছি। 595 গ্রাম রূপা কিনতে যে পরিমাণ টাকা বা সম্পদ লাগে, এই পরিমাণ সম্পদের মালিক আমি হইছি জিলহজ মাসে। তাহলে পরবর্তী বছর জিলহজ মাসের একবারে শুরুতে, অর্থাৎ এই বছর শেষে পরবর্তী বছর জিলকদের শেষ হওয়া মানে, জিলকদ শুরু শেষ হয়ে জিলহজ শুরু হওয়া মানে আমার যাকাতের অর্থ বছর কমপ্লিট হওয়া। তাহলে আমি পরবর্তী বছর ওই টাইমে যাকাতের হিসাব করব। আমাদের দেশে বেশিরভাগ মানুষ যাকাত দেয় রমজান মাসে। ঠিক আছে, রমজানে যাকাত দিলে এটা দোষের না, কিন্তু আপনার যাকাতের হিসাবটা করতে হবে যাকাতের যে অর্থ বছর আসে সে অনুযায়ী। কথা কি বুঝাইতে পারছি? আপনি সম্পদের মালিক, কথার কথা, আপনি চাকরি নিছেন, বেতন পাইছেন, খেটে জমছে, জমার পরে যাকাতের নেশাবের একটা ফিগার আছে না? এই ফিগার হওয়ার পর সেটা যখন হয়েছে পরবর্তী বছর ওই টাইমে আপনার যাকাত আপনার উপর আবশ্যক হবে। এটা প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা হবে। আমার যাকাত বর্ষ একরকম, ওনারটা আরেক রকম হইতে পারে, ওনারটা আরেক রকম হইতে পারে, কিন্তু যাকাত আগে দেওয়া যায়। কথার কথা, জিলহজ মাস হইতে এখনো 3 মাস বাকি, আমি এখন থেকে হিসাব করে যদি যাকাত দিয়ে দেই, এটা দেওয়া যায়, আগে দেওয়া যায়। কিন্তু যাকাত রমজানেই দিতে হবে, এটা অনেকেই মনে করে, সেটা ভুল। রমজানেই শুধু যাকাত দিতে হবে এমন কথা নয়, যাকাত সারা বছর ধরে দেওয়া যায়। রমজানে গরিব মানুষের যাতে রোজা রাখতে পারে, ঈদ পালন করতে পারে, সেজন্য আপনি সহায়তা করলেন, সেটা ভালো কাজ। আর শুধু যাকাত নয়, রমজানে যাকাত দেন,
পাশাপাশি আপনি রমজানের সাধারণ দান করেন প্রচুর পরিমাণে, বরং যাকাত এটা তো আপনি সারা বছর দিতে পারবেন, কিন্তু রমজানে দানের যে সওয়াব এটা সারা বছর আপনি পাবেন না। এই জন্য সাধারণ দান দক্ষিণা করেন গরিব দুঃখীকে, আত্মীয় স্বজনকে, এবং মানুষকে যাতে রোজা রাখতে পারে, ঈদ উদযাপন করতে পারে। যাকাত ওই ব্যক্তিদের উপর আবশ্যক যাদের কাছে 52 ভরি বা 52 তোলা রূপা কেনার টাকা আছে। অন্য অর্থে বলতে পারেন 595 গ্রাম রূপার যে বাজার মূল্য কত হবে আমি জানি না, যে টাকা হবে ওই টাকা সমপরিমাণ টাকা যার কাছে আছে, এক বছর যদি থাকে অথবা ব্যবসার মাল থাকে, তার উপরে যাকাত আবশ্যক হবে। আর যাকাত দিবেন এটা প্রকাশ্যে দিতে পারেন, কিন্তু যাকাত কোনো শাই লুঙ্গি দিয়ে দিবেন না, যাকাত দিবেন নগদ টাকা দিয়ে। ফিতরা দিবেন খাদ্য দিয়ে, যাকাত দিবেন নগদ টাকা দিয়ে, আর আপনার ফসলের যাকাত দিবেন ফসল দিয়ে, যেটা যেভাবে আসছে এইভাবে দিবেন। যাকাতের নাম দিয়ে শাই লুঙ্গি দিয়ে আমাদের দেশে আছে না নাই? এটা ভুল। আপনি শাই লুঙ্গি দেওয়ার কে ভাই? যাকাতের টাকা গরিবের হক, গরিবরে বুঝাই দিবেন টাকা দিয়ে, তার টাকা দিয়ে সে শাই লুঙ্গি কিনবে না আপেল কিনবে না ঔষধ কিনবে, এটা তার ব্যাপার, আপনি ঠিক করে দেয়ার কে? বুঝেন নাই কথা? এটা ভুল যে শাই লুঙ্গি কিনে দেওয়া হয়। আমি কি আমার বড় ভাইকে যাকাতের টাকা দিতে পারবো কিনা যদি তিনি ঋণগ্রস্ত বা অভাবী হয়ে থাকেন? উত্তর হলো পারবেন। বড় ভাই, বড় বোন, বোনের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে, তারা যদি বড় হয় এবং তাদের মতো তাদের সংসার তারা চালাচ্ছে, কিন্তু তারা গরিব অভাবী, যাকাত খাওয়ার মতো যদি হয়, তাদের যে উপার্জন আছে তা দিয়ে তাদের সংসার চলে না, কষ্ট হয়, তাহলে আপনি ভাই হিসাবে আপন ভাইকে যাকাতের টাকা দিতে পারবেন। বরং তাদেরকে বেশি দেওয়া উচিত অন্যদের চাইতে, কারণ তারা রক্ত সম্পর্কীয় আত্মীয়। কথা কি বুঝাতে পারছি? তবে আপনি বড় ভাই, আপনার বাবা মারা গেছেন, ছোট ভাই আছে বেঁচে, তাকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন না, কারণ ছোট ভাইয়ের দায়িত্ব তখন আপনার উপরে, আপনি তখন লালন পালন করতে হবে তাকে। যাকাতের টাকা দিতে পারবেন ভাই বড়, তার সংসার আছে আলাদা বা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনি তাকে যাকাতের টাকা দিতে পারবেন যদি সে অভাবী হয়, হকদার হয় যাকাতের। রোজা থাকা অবস্থায় মা বোনেরা রান্না করে, সে রান্না কেমন হয়েছে তা কি জিহ্বা দিয়ে স্বাদ বুঝতে পারবে কিনা? ভাইরা আমার, দরকারি প্রশ্ন। রান্না করতে গিয়ে শেফ, বাবুর্চি বা যারা রান্না করেন, মা বোন হতে পারেন, পুরুষরা হতে পারেন, তারা রান্নার লবণ বা মরিচ ইত্যাদি, মশলা ইত্যাদি, স্বাদ ইত্যাদি চেক করার জন্য জিহ্বার আগায় সামান্য একটু 1-2 ফোঁটা নিয়ে চেক করে আবার সাথে সাথে থুতুর সাথে ফেলে দিলে তাদের রোজা ভাঙবে না। এতটুকু চেক করলে রোজা ভাঙবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, যারা নিয়মিত রান্না বাড়া করেন, 5, 10, 15 বছর ধরে রাঁধেন, তাদের রাঁধতে রাঁধতে একটা কি হয়ে গেছে, আইডিয়া, অভ্যাস হয়ে গেছে। তারা জানে যে কতটুকু লবণ মরিচ দিলে কি হবে না হবে। একান্ত প্রয়োজন ছাড়া এটা করার দরকারটাকে নিজেকে রিস্কের মধ্যে ফেলার, বাকি এটা জায়েজ আছে। এটা যদি কেউ করে, জিহ্বায় নিয়ে থুতুর সাথে ভালো করে ক্লিয়ার করে ফেলে দিবে, তাতে তার রোজা হয়ে যাবে। এই রোজা ভাঙবে ব্যাপারটা সেরকম না। কথা কি বুঝাতে পারছি? মুসলিম নারীর জন্য কপালে লাল টিপ দেওয়া কি জায়েজ? মুসলিম মেয়ে তিনি সাজসজ্জা গ্রহণ করবেন, তার জন্য কোরআন হাদিস সাজসজ্জার নীতিমালা দিয়েছে। তিনি মেহেদি ব্যবহার করবেন হাতে, হাতে মেহেদি ব্যবহার করা মেয়েদের জন্য, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ দ্বারা সাবিত প্রমাণিত। শুধু হাতে মেহেদি নয়, অলংকার ইত্যাদি পরবেন, সাজগোজ করবেন, তাদের স্বাধীনতা ইসলাম দিয়েছে, তারা সাজগোজ করবেন। তবে সেই সাজগোজ রাস্তার মানুষের জন্য না নিজের স্বামীর জন্য? নিজের জন্য না রাস্তার মানুষকে নিজের সৌন্দর্য বিলায় বেড়াবে? মুসলিম নারী তার সৌন্দর্যকে রাস্তাঘাটে মানুষের মাঝে বিলিয়ে বেড়াবে না, এটা তার আত্মসম্মানের সাথে যাবে না। তার সৌন্দর্য, তার রূপ লাবণ্য, তার শরীর দেখে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে, এটাই হলো সৃষ্টিগত সিস্টেম, এর ব্যতিক্রম হয় না। যদি সে নিজেকে খোলামেলাভাবে প্রদর্শন করে, পুরুষরা সবাই তার দিকে তাকিয়ে পবিত্র চিন্তা করবে, এটা কিয়ামত পর্যন্ত কোনোদিন হবেও না, কোনোদিন হয়ও নাই, কোথাও হয়ও না। যেই পুরুষ যত ভালো কথাই বলুক না কেন, কোন নারীকে পর্দাহীন অবস্থায়, অশ্লীল ভাবে, খোলামেলা ভাবে, সাজগোজ করা অবস্থায় যদি দেখতে পায় কোনো নারীকে, গায়রে মাহরামকে, তাহলে সেক্ষেত্রে পুরুষ মাত্রই তার মনে তাকে নিয়ে বাজে চিন্তা আসবে। এখন না আসলেও একটু পরে আসবে, কিন্তু আসবে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এভাবে যে একজনের প্রতি আরেকজনকে আকর্ষণ দিয়ে রেখেছেন। অতএব মুসলিম নারী তার সে সৌন্দর্যকে রাস্তায় বিলিয়ে বেড়াতে পারে, তিনি সৌন্দর্য নিজের মধ্যে রাখবেন। কপালে টিপের কথা যেটা আসছে এখন, এটা নিয়ে হইচইও চলছে। দেখেন, কপালে
বাচ্চাদের কপালেও আমরা টিপ দেই। এই বাচ্চাদের কপালে বেশিরভাগ কালো টিপ দেয়া হয়। এই কালো টিপ যদি সৌন্দর্যের জন্য দেয়া হয়, যেমন সাদা ফুটফুটে বাচ্চা কপালে একটু কালো টিপ হলে মনে হয় যে পুরো আকাশের মধ্যে মাঝখানে একটা চাঁদ, এরকম সুন্দর লাগে। সুন্দরের জন্য কেউ দিছেন যাতে ফুটফুটে ওঠে, সেটা আরেক জিনিস, জায়েজ আছে। বাট কেউ যদি কালো টিপ এই জন্য দেয়, এই কুসংস্কারের চিন্তা থেকে দেয় যে কালো টিপ থাকলে আর বদনজর লাগবে না, তাহলে সেটা ভুল। কারণ কোরআন হাদিসে কোথাও বদনজর থেকে বাঁচার এই সিস্টেম শেখানো হয় না, এটা কুসংস্কার। কালো টিপ থাকলেই যে বদদোয়া থেকে বাঁচবে এমন না, বরং সাদা সুন্দর বাচ্চা, ফুটফুটে বাচ্চার এই কপালের এক কোণে কালো টিপ থাকার ফলে তার সুন্দর আরো বেশি ফুটে উঠেছে, এটা দেখে বদনজর আরো বেশি লাগার সম্ভাবনা আছে। আর মেয়েদের লাল টিপের বিষয়টা হলো, যদি হিন্দু নারীদের যে সিঁদুর আছে সেটা লাল হয়ে থাকে, সাধারণত লাল হোক যেটাই হোক, হিন্দু নারীদের সিঁদুরের আদলে যদি মাথায় ঠিক যে জায়গায় সিঁদুর দেওয়া হয়, দুই মাথার ঠিক মাঝামাঝি যেখানে চুলের করা হয়, সেই জায়গায় যদি সিঁদুরের মতো কোনো কিছু দেওয়া হয়, সেটা নাজায়েজ এবং হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো অন্য ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে, অবলম্বন করবে, তাদের বেশভূষা ধারণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিধায় একজন মুসলিম নারী কখনো হিন্দুর আপনার বা অন্য কোনো ধর্মের নারীদের যে আপনার কি বলে সিঁদুর আছে, এটার সাথে সাদৃশ্য হয় এমন কোনো কিছু কপালে তিনি দিবেন না। টিপের বিষয়টা হলো যে সিঁদুর ছাড়া এমনি টিপ সৌন্দর্যের জন্য যদি দেয়, নিজের স্বামীকে দেখানোর জন্য দিল, নারী পর্দার বিধানকে মেনে দিল, তাহলে সেটাকে অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেন। আবার অনেক উলামায়ে কেরাম বলেন এটা সিঁদুর থেকেই এসেছে, যার কারণে এটাকে না জায়েজ বলেন। যারা এটা বলেন, এটা প্রমাণ করার দায়িত্ব তাদের। বাকি মোটা দাগে এই জিনিসটা নির্ভর করে, এটা যদি অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কৃষ্টি বা কালচারের বাহক হয়, বিশ্বাস থেকে হয়, মুসলমান নারীর জন্য এই টিপ ব্যবহার করা কখনো জায়েজ নয়। আর যদি সেরকম কিছু না হয়, এ অঞ্চলের নারীদের সৌন্দর্যের আপনার রূপচর্চার অংশ হয়, তাহলে সেক্ষেত্রে একজন মুসলিম নারী পর্দার মধ্যে থেকে সেটা করতে পারবে, যদি সেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য হওয়ার মতো কোনো কিছু না হয়। কথা কি বুঝাতে পারছি? কপালের কালো টিপ নিয়ে একটা মুখরোচক গল্প ওয়াজ মাহফিলগুলোতে খুব জোরে সোরে আমরা শুনি, সেগুলো কোনো বিশুদ্ধ বর্ণনা দ্বারা প্রমাণিত নয়। গল্পটা আপনারা অনেকেই শুনেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন এরকম কিছু নারী অবাধ্য হয়েছে, তারা কিছু নারী অপকর্মে লিপ্ত হয়েছে, অবাধ্য হয়েছে, তাদের কপালে টিপ দেওয়া হয়েছে। এগুলো কোনো তাফসির গ্রন্থে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি। বাকি এতটুকু ঠিক যে সৌন্দর্যের অংশ হিসাবে রূপচর্চা একজন নারী করতে পারে, সেই রূপচর্চা মুসলিম নারী পর্দার বিধান মেনে করবেন। এমনকি তিনি তার এই রূপচর্চাকে বাহিরে মানুষের সামনে প্রদর্শনের জন্য ভালোটা হলেও করতে পারবেন না। আর কপালের লাল টিপটা এটা যদি সিঁদুর থেকে এসে থাকে, তাহলে সেক্ষেত্রে বা তার সাথে সাদৃশ্য হয়, তাহলে সেটা বর্জন করা মুসলমান নারীর কর্তব্য। আর এটা যদি সেরকম কোনো কিছু প্রমাণিত না হয়, বরং এটা এ অঞ্চলের নারীদের রূপচর্চার অংশ হিসাবে ধর্ম বর্ণ নির্বিশেষে এটা যদি সবার মধ্যে প্রচলিত থাকে, কোনো ধর্মীয় সিম্বল বহন না করে, তাহলে সেক্ষেত্রে জায়েজ হতে পারে। তবে কোনো অবস্থাতে এটা প্রদর্শন করে বেড়ানো কোনো মুসলমানের জন্য, নারীর জন্য জায়েজ নয়। আজকাল এই টিপ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক হইচই হচ্ছে, আপনারা সবাই কম বেশ জানেন। একটা আশ্চর্যের বিষয় হলো, আমাদের এই সমাজে একজন নারী পর্দার সাথে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গেলে, হিজাব পরে তিনি কোনো কাজ করতে গেলে, বাহিরে যেতে গেলে তার হিজাব খুলতে তাকে বাধ্য করা হয়। শুধু তা নয়, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এটার জন্য তাকে নাজেহাল করা হয়, তাকে টিজের শিকার করা হয়, তাকে উত্ত্যক্ত করা হয়, বাজে কথা শোনানো হয়। সেগুলোর বিরুদ্ধে আজকালকার এই সমস্ত নারীবাদীদেরকে আমরা কখনো সোচ্চার হতে দেখি নাই। তাহলে এরা কখনো প্রকৃত অর্থে নারীবাদী নয়। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে করি। কোন হিন্দু বোন তিনি তার কপালে সিঁদুর দিয়ে বের হয়েছেন, তার সিঁদুর নিয়ে কটু মন্তব্য করা, তাকে উত্ত্যক্ত করা, তাকে নিয়ে বাজে কথা বলা, কোনো মুসলমানের জন্য রাস্তাঘাটে তাকে অপমান করা, তাকে হেয় করা, তুচ্ছ করা কখনো জায়েজ নয়। সেটার সমালোচনা আমরা করি। কিন্তু যারা নিজেদেরকে নারীবাদী বলে দাবি করে, এদের বেশিরভাগ দেখবেন যে মুসলিম নারী যখন নির্যাতিত হয়, মুসলিম নারী যখন জুলুমের শিকার হয়, পর্দার কারণে যখন নিগৃহীত হয়, তখন এদের মুখে কুলুপ থাকে। আর যখন এমন কিছু হয় যে বিষয়গুলো হয়তো অনেক ছোট বিষয়, কিন্তু
সে বিষয়গুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, বরং ইসলামের স্বার্থ বিরোধী কিছু যদি হয় সে বিষয়ে দেখবেন যে তারা একেবারে দাঁড়ায় গেছে। ভাইরা আমার, এরা এই সমাজের এত সীমিত সংখ্যক যে মাথা গণলে বের করা যাবে মোটেই কয়জন, অথচ তাদের হাবভাব এমন যে তারা গোটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এদেশের কোটি কোটি মানুষ, সিংহভাগ মানুষ ধর্মপ্রাণ। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করে, মুসলমানরা মুসলমান ধর্ম পালন করে। এটা নিয়ে কোনো প্রকার রেষারেষি পছন্দ করে না। এ জাতীয় ছোটখাটো ইস্যুকে বড় করে দেখিয়ে এর চেয়ে বড় ইস্যু ব্যাপারে চুপ থাকে যারা, তারা আর যা হোক কখনো সৎ বা কোনো ভালো মানুষ হতে পারে। তারা আমাদের সমাজে হয়তো অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, কোনো অশান্তি সৃষ্টি করতে চায়। বিশেষ করে যেই ঘটনাকে কেন্দ্র করে এই হইচই এখন চলছে, এই ঘটনার পেছনের ঘটনা কি সেটা বের করা দরকার। কারণ একজন মেয়ে কপালে কালো টিপ দিয়ে বের হলেই তাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে রাস্তাঘাটে, এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এর পেছনে কোনো ঘটনা থাকতে পারে। যেই লোক এই মন্তব্য করেছেন আদৌ করেছেন কিনা আল্লাহ জানে। যদি করে থাকে কেউ, তাহলে সেক্ষেত্রে সেটা কোনো প্রেক্ষিতে করেছেন কিনা, আজকে যার জন্য সিম্পেথি দেখাচ্ছেন আপনি, সেই মহিলা কোনো সীমা লঙ্ঘন করেছেন কিনা সেটাও আনেন সামনে, সেটারও বিচার করেন, তারপর না সেটা ন্যায়সঙ্গত হবে। এই ব্যাপারে কারোর কোনো বক্তব্য নাই।